আমরা যারা গৃহিণীরা আছি, আমরা কোথাও যদি একটু নতুন রান্না দেখি, সেটা কিন্তু পরের দিনই আমরা হাতে কলমে শুরু করে দিই। তো আমিও তার থেকে বাদ নই। আমি একটা ফেসবুকে একটা দিদিভাইয়ের রান্না দেখেছিলাম, এই জিনিসটা করেছে। তো এই জিনিসটার নাম আমি জানি না। আর এটা ধোসাও নয়। তো এটা আমি দেখলাম, পরের দিন শুরু করে দিলাম। আর এটা দেখো, আমি একটু গোবিন্দভোগ চাল, 1 কাপ গোবিন্দভোগ চাল, আমি রান্নাটা কীভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করি। 1 কাপ গোবিন্দভোগ চাল বেশ ভালো করে ধুয়ে 1-1.5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওইটা 1-1.5 ঘন্টা পরে চালটা জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে আর 1/2 কাপ টক দই এটা দিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে একটা পাত্রের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, কড়ার মধ্যে সাদা তেলের মধ্যে ছোলার ডাল, চিনেবাদাম, একটু আদা কুচি আর একটা শুকনো লঙ্কা, এটা একটুখানি ফ্রাই করে নিয়ে মিক্সিতে আমি দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম হচ্ছে তোমার তেঁতুল আর একটু নুন। এটা দিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে এই যে চাটনিটা তৈরি হলো সেটা আর একটা বাটিতে রেখে দিলাম। আর কড়ার মধ্যে দেখো, সাদা তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম সর্ষে, কালো সর্ষে অবশ্যই, শুকনো লঙ্কা আর কারি পাতা। এটা ফোড়নে দিয়ে তারপরে আমি একটু যখন কারি পাতাটা একটু মুচমুচে হয়ে গেল, তখন আমি ফোড়নটা এই চাটনিটার মধ্যে ঢেলে দিলাম। তো এখানে চাটনিটা হয়ে গেল রেডি। আর এখানে দেখো ব্যাটারটা যতক্ষণ আমি এটা বানাচ্ছিলাম, ব্যাটারটা একটুখানি রেস্টে ছিল। তো তারপরে আমি তার সাথে ব্যাটারের সাথে নুন স্বাদ মতো আর সাদা জিরে গোটা এটা দিয়ে ভালো করে গুলে নিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে তারপরে আমি এগুলো চাপাটির আকারে ভেজে নিলাম। আর এখানে দেখো, এবড়ো খেবড়ো ছ্যাবড়া ল্যাবড়া হয়ে গেছে ঠিকই, কিন্তু জিনিসটা খুব ভালো হয়েছে খেতে। আর মনে হচ্ছে আমার ব্যাটারটা একটুখানি পাতলা হয়ে গেছে বেশি, এর জন্যই হয়তো গোল গোল করে পুরো একদম ফ্রেশভাবে হয়নি। তো যাই হোক, আমি তো অত পাকা রাঁধুনি নই, ফ্রেশভাবে হয়নি তো কী হয়েছে, কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। আমি এটা লাঞ্চে করেছি, লাঞ্চ সেরেছি এটা দিয়ে। খুব স্বাস্থ্যকর একটা খাবার। চাটনিটা দারুণ হয়েছে। এটা ধোসা না, ঠিক কী এটার নামই জানি না। আমি বানালাম, খেতে দারুণ। খেয়ে নি, চলো।